আসসালামু আলাইকুম ডিয়ার অবিডেন্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জে এ হেলথ কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আহাদুল হুসাইন লিটন আবারও নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি যে বিষয়টি নিয়ে আজ আপনাদের মাঝে কিছু কথা আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে দাঁতে পোকা ধরা। দাঁতে কি সত্যি পোকা হয় নাকি মিথ্যাচার? দাঁতে আসলেই কখনোই পোকা হয় না, দাঁতে হয় ডেন্টাল ক্যারিজ বা দন্তক্ষয়। একে একসময় অসাধু কিছু ব্যক্তিরা দাঁত থেকে পোকা বের করে আনতো, যা থেকে কৌশলে তারা এই মিথ্যাচারটি ছড়িয়েছে। কিছু কিছু লোকজন মূলত এই পোকা বের করা দেখতেন, তবে সত্যি কথা হচ্ছে দাঁতে কখনোই পোকা হয় না। এটা এক ধরনের মিথ্যাচার। কোন অবস্থাকে দাঁতে পোকা ধরা বলে মানুষ? চলুন জেনে নেই আমরা কোন অবস্থাকে মানুষ দাঁতে পোকা ধরা বলে থাকে। একটি ব্যাকটেরিয়া অর্থাৎ ক্যারিজোয়ান ব্যাকটেরিয়া আছে, যেটাকে দাঁতের দন্ত ক্ষয় বলে। সাধারণত ডেন্টাল ক্যারিজ থেকে দাঁতে গর্ত হয়ে থাকে। দাঁতের এই গর্তকে পোকা ধরা বলে মানুষ। দাঁতের যত্নে প্রতিদিন আপনি কমপক্ষে দুবার যদি ব্রাশ করে থাকেন, তাহলে এই সমস্যা থেকে আপনিও বেরিয়ে আসতে পারবেন। আমাদের মুখের ভিতরে লালা গ্রন্থি থেকে সবসময় লালা নিষ্কৃত হতে থাকে। এক সময় এক ধরনের উপাদান যেটা দাঁতের মধ্যে আঠালো স্তরে তৈরি করে থাকে। এর মধ্যে ক্যারিজোয়ান ব্যাকটেরিয়া দ্রুত ছড়িয়ে পড়ে। সঠিক নিয়মে দাঁত পরিষ্কার না করেন, এটা দাঁতে গর্ত তৈরি করতে পারে বা দাঁতে গর্ত করার প্রধান কারণ হিসাবে কাজ করে থাকে। বাচ্চাদের এই সমস্যা বেশি দেখা যায়, বড়দের থেকে বাচ্চাদের মূলত এই সমস্যাগুলো একটু বেশি হয়ে থাকে। কারণ ছোটবেলায় খাদ্য অভ্যাসের কারণে শিশুদের দাঁতে গর্ত হয়ে থাকে, যেটাকে গ্রাম বাংলার মানুষ দাঁতে পোকা ধরা বলে চিহ্নিত করে থাকে। খাদ্য অভ্যাসের মধ্যে কোন খাবারগুলো যেগুলো খেলে আপনি বা আপনার শিশুদের দাঁতে গর্ত হতে পারে, সেই খাবারগুলো যেমন মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি খাবার, যেটা ক্যারিজোয়ানিক ব্যাকটেরিয়া সাহায্যে দাঁতে গর্ত করতে সাহায্য করে থাকে। দাঁতে গর্ত তৈরির জন্য এছাড়াও বিভিন্ন ফাস্টফুড জাতীয় খাবার আছে, যেমন চকলেট, চিপস, জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস বা শিশুদের খাওয়ার জন্য যে দুধগুলো আমরা বাজার থেকে ক্রয় করে আনি, সেগুলোতে এক প্রকার অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড প্রথমত দাঁতের শক্ত প্রতিরোধকারী আবরণ এনামেল ক্ষয় করে ডেন্টাল ক্যারিজ বা গর্ত সৃষ্টি করতে পারে। এরপর ডেন্টালের ক্ষয় এবং পরে দাঁতের মজ্জাতে থাকে, অর্থাৎ পাল্পে মধ্যেও চলে যেতে পারে, যার কারণে আপনার দাঁতে গর্ত বা ডেন্টাল ক্যারিজ নামে পরিচিত। তাহলে বন্ধুরা, ডেন্টাল ক্যারিজের লক্ষণ কিভাবে আপনি ডেন্টাল ক্যারিজের লক্ষণ বুঝতে পারবেন? দাঁতে খাবার জমে থাকার কারণে সেখান থেকে ব্যাকটেরিয়া উৎপত্তি হয়, যেখানে সবসময় কালো দাগ বা গর্ত হওয়ার মতো লক্ষণ দেখা যায়। দাঁতে কালো দাগ চোখে পড়ার আগেই অনেকেই দাঁতে প্রথম সেনসিটিভ বা শিরশিরানি অনুভূত হয়। প্রতিবার ঠান্ডা বা গরম জাতীয় খাবার খাওয়ার সময় দাঁতে শিরশির করে থাকে। দৃশ্যমান ক্যাভিটি ছাড়াও দুই দাঁতের মাঝখানের প্রক্সিমাল ক্যারিজ অনেক সময় দৃশ্যমান হয় না, কিন্তু সেনসিটিভিটি লক্ষণ থাকে। এর পর ক্যারিজ যদি আস্তে আস্তে মজ্জাতে চলে যায়, তবে আপনার দাঁতে প্রচন্ড ব্যথা হতে পারে, ব্যথা থেকে তীব্র ব্যথা। অনেক সময় আমরা এই ব্যথার কারণে কাতরাতে থাকি। চলুন তাহলে এই দাঁতের চিকিৎসা কিভাবে করাবেন। দাঁতের শিরশিরানি বা কালো দাগ দেখার পর যত দ্রুত সম্ভব আপনি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আপনার একটা পরীক্ষা দেবে, এক্সরে করে দাঁতে কতটুকু পরিমাণ গর্ত হয়েছে বা ক্ষয় হয়েছে বা ডেন্টাল ক্যারিজ হয়েছে, তা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই আপনাকে দাঁতে ফিলিং করাতে হবে। সেজন্য রুট ক্যানেল করা, দাঁতের ক্যাপ লাগানো, ক্রাউন বা মুকুট পরাতে হবে দাঁতে, যাতে আপনি আপনার এই দাঁতের সমস্যা বা দাঁতে গর্ত বা শিরশিরানি এই অনুভূতি থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। অনেক সময় আমরা বাজার থেকে নানা ধরনের ওষুধ ক্রয় করে সেবন করে থাকি। আমরা অনেক সময় জানি না যে আমাদের মুখের ভিতরে প্রচুর পরিমাণ বা অনেক ব্যাকটেরিয়া জমে থাকে। আমাদের আগে এই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করতে হবে, তারপরে আমাদের এর
চিকিৎসা করাতে হবে। যদি আমরা সঠিক নিয়মে এই দাঁতের চিকিৎসা করাতে পারি তাহলে এই সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবো। শরীরের প্রতিটা অঙ্গের মতো দাঁতের যত্ন নিতে হবে, এটা বুঝতে পারলেই ডেন্টাল ক্যারিজ সহ দাঁতের যে কোনো সমস্যা প্রতিরোধ করা সম্ভব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।